নমস্কার। এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্পে নতুন একটা বিজ্ঞপ্তি এখানে দিয়েছে। যে বিজ্ঞপ্তিতে বলা আছে যে যে সমস্ত কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন আগামী 5/9 অর্থাৎ সেপ্টেম্বরের 5 তারিখ 2024 থেকে 1/10/2024 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সার 3 এই লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে employmentbank.wb.gov.in এ পাওয়া যাবে। এই বিষয় নিয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন। এই পরিষেবা তথ্যমিত্র কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যাবে। তো আপনারা কিভাবে এটা সাবমিট করবেন তার ডিটেলস সম্বন্ধে আজ বলবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনো এই যুবশ্রী প্রকল্পের আওতায় আসেনি তাদের লিস্ট কিন্তু মাঝে মাঝেই পাবলিশ হয়। সেই পাবলিশের লিস্ট বা তথ্য ইনফরমেশন কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যারা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তারা কিন্তু 1500 টাকা করে পায়। তো সর্বপ্রথমে এখানে সাবমিট অ্যানেক্সার 3 তে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। এখানে আপনাদের যে এনরোলমেন্ট আইডি বা ইউজার আইডি আছে এটা আপনাকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে আপনি পাসওয়ার্ডটি দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি সিকিউরিটি কোডে ক্লিক করবেন। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষের কিন্তু এই পাসওয়ার্ডই ঠিকঠাক মনে থাকে না বা ভুলভাল আছে। তো সেক্ষেত্রে কি করবেন, এক অপশন হতে পারে আপনি নিকটবর্তী এক্সচেঞ্জে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যোগাযোগ করতে পারেন। না হলে আপনি যে এনরোলমেন্ট আইডি দিয়েছেন বা পাসওয়ার্ডটি দেবেন, পাসওয়ার্ডে 2-3 বার ভুল দেওয়ার পরেই কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের নম্বরের মাধ্যমে আপনি কিন্তু লগ ইন করতে পারেন। তো আপনি দেখবেন যে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তাহলে এনরোলমেন্ট আইডি যেটা আছে সেটা আশা করি সঠিক আছে আপনাদের। সেটা আপনি দেওয়ার পর আপনি কিন্তু যে ব্যাংকে আপনার টাকা ক্রেডিট হয় সেই ব্যাংকের নম্বর চাইবে, আপনারা সেটা দিতে পারেন। এটা কিন্তু 6 মাস অন্তর অন্তর এরকম অ্যানেক্সার জমা করতে হয়। আপনি এই টাকাটা নিয়ে কি করছেন বা যদি কোনো কোচিংয়ে অ্যাডমিশন হন সেই কোচিংয়ের নাম দিতে হয়, এখানে অ্যাড্রেসটা দিতে হয় এবং আপনি কোন ডেট থেকে কোন ডেটে করছেন সেই ডেটটাও কিন্তু দিতে হয়। তো সেরকম দেওয়ার পর তারপর আপনি সাবমিট করলে একটা পেজ বের হয়। সেই পেজটা আপনি কিন্তু প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। আপনারা খুব সহজেই কিন্তু এটা কিন্তু মোবাইলের মাধ্যমে করে নিতে পারেন। আপনি যে আগে যে অ্যানেক্সারটা জমা করেছিলেন সেই অ্যানেক্সের যে ডেটটা দিয়েছিলেন ডেটটা তার পরবর্তী থেকে এখনকার ডেট পর্যন্ত দিয়ে আপনি কিন্তু সাবমিট করে দেবেন। দেওয়ার পর আপনি যে পেজটা বের হবে সেই পেজটা আপনি কিন্তু প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। এই সংক্রান্ত অন্য কোনো ইনফরমেশন চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।